বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধের পর অপ্রতিরোধ্য গতিতে হায়াত তাহরির আল শামসের নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহীরা মাত্র ১২ দিনে পতন ঘটিয়েছিল সিরিয়ার বাশার আল আসাদের ২৪ বছরের শাসনামলের। বাশার আল আসাদ পালিয়ে রাশিয়া চলে যাবার পর সিরিয়ায় গঠন করা হয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার। বাশার আল আসাদের পতনের পর নতুন HTS-কে অভিনন্দনও জানিয়েছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। অন্যদিকে বাশারের পতনের পর সিরিয়ার ভূখণ্ডে ৪৮ ঘণ্টায় ৪৮০টি হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল সিরিয়ার ১৫টি নৌযান, বিমান বিধ্বংসী ব্যাটারি, অস্ত্র উৎপাদন ক্ষেত্রসহ বিভিন্ন অবকাঠামোয় এসব হামলা চালানো হয়েছে। বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক সম্পদ যুদ্ধ আওতার বাইরে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে এসব হামলা চালিয়েছিল বলে জানিয়েছিল ইসরায়েল। একই সাথে সিরিয়ার গোলান মালভূমির বাকি অংশও দখল করে নেয় ইসরায়েলি বাহিনী। এছাড়া সীমান্তে যে বাফার জোন ছিল সেখানেও প্রবেশ করে দখলদার সেনারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নতুন করে সিরিয়ার যেসব ভূখণ্ড তারা দখল করেছেন সেখানে তাদের সেনারা অস্থায়ী ভিত্তিতে থাকবে। তবে ১৯৬৭ সালের যুদ্ধের পর ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির আংশিক দখলের পর এখন পর্যন্ত সেগুলো ছাড়েনি তারা। ওই সময়ও দখলকে অস্থায়ী বলেছিল ইসরায়েল। উল্টো নতুন করে এই অঞ্চলের উচ্চতম স্থানটির বাকি অংশও কবজায় নিয়েছে তারা। এত কিছুর পরেও সিরিয়ার নতুন প্রশাসন বলছে ইসরায়েল তাদের শত্রু নয়, বরং ইসরায়েলের সাথে তারা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায়। একই সাথে ইসরায়েল বা অন্যান্য দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সিরিয়া হস্তক্ষেপ করবে না। বিদ্রোহী দল হায়াত তাহরির আল শামস এবং সিরিয়ার সরকারের কার্যত নেতা আহমেদ আল সারার হয়ে সংবাদ মাধ্যম NPR-কে ২৭ ডিসেম্বর শুক্রবার এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন সিরিয়ার রাজধানী দামেস্কের গভর্নর মাহের মারওয়ান। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। দীর্ঘ সেই সাক্ষাৎকারে মারওয়ান আরও জানান, নতুন প্রশাসন ও সিরিয়ার মানুষের ইসরায়েল ভীতি নেই এবং ইসরায়েল তাদের সমস্যার কারণও নয়। ইসরায়েল শান্তি চায়, তারা কোনো দ্বন্দ্ব চায় না। আমরাও শান্তি চাই। আমরা ইসরায়েল সহ কারো প্রতিদ্বন্দ্বী হতে পারব না। একই সাথে যুক্তরাষ্ট্রকে তার প্রভাব খাটানোর মাধ্যমে সিরিয়া ও ইসরায়েলের সম্পর্ক উষ্ণ করার জন্য আহ্বান জানান এই গভর্নর। ইসরায়েলের হামলার পেছনে কারণ হিসেবে তিনি বলছেন, ইসরায়েল প্রথম দিকে হয়তো নতুন প্রশাসনকে নিয়ে কিছুটা ভয় অনুভব করেছিল, তাই তারা কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠেছিল। তাই ইসরায়েলের এই হামলাকে স্বাভাবিকভাবেই দেখছেন তারা। অপরদিকে ইসরায়েলের পক্ষ থেকেও মারওয়ানের তথা নতুন প্রশাসনের এমন অবস্থানকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্টার্ন ও আফ্রিকান স্টাডিজের সিনিয়র রিসার্চার উজি রাবি মারওয়ানের বক্তব্যকে সুসংবাদ, অসাধারণ ও দৃষ্টান্ত স্থাপনকারী হিসেবে অভিহিত করেছেন। সিরিয়ার নতুন প্রশাসন বাস্তবতাকে অনুধাবন করছেন এবং তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও উন্নতি ঘটাবে বলে বিশ্বাস তার। যুক্তরাষ্ট্রের ব্যাপারে নতুন প্রশাসনের প্রতিনিধি মারওয়ান বলছেন, সিরিয়ার মানুষেরা ঐতিহাসিকভাবে শান্তিকামী এবং যুদ্ধ তারা চায় না। বাশার আল আসাদের শাসনামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দূরত্ব তৈরি হয়েছে যা ঘুচিয়ে নিতে আগ্রহী তারা। আফগানিস্তান ও ইরাকের মতো জায়গায় মার্কিন যুদ্ধের অতীত অভিজ্ঞতা বলে যুদ্ধ কোনো কাজে আসে না। যুদ্ধ কেবল যুদ্ধ, ঘৃণা আর ধ্বংসেরই জন্ম দেয়। ইসলামী ও ফিলিস্তিনি স্বাধীনতাকে সমর্থন করা অনেকের কাছে সিরিয়ার নতুন প্রশাসনের এমন মনোভাব মনে হতে পারে নতজানু। তবে অনেক বিশ্লেষকদের মতেই বাস্তবতার নিরিখে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উন্নতির জন্য চারপাশে ঐতিহাসিক শত্রুতা চলমান রাখা বোকামি। আরব বিশ্বের অধিকাংশ দেশই ইসরায়েল বা ফিলিস্তিনকে নিজেদের একান্ত সমস্যা বলে মনে করে না। স্রেফ ইসলামী মূল্যবোধ থেকেই ইসরায়েলকে নিন্দা করে তারা। বাস্তবে নানা স্বার্থেই ইসরায়েলের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে জড়াতে চায় না দেশগুলো। তাই সিরিয়ার নতুন প্রশাসনের এমন মনোভাবকে সিরিয়ার মানুষের জন্য ভালো এবং সুদূরপ্রসারী কূটনৈতিক পারদর্শিতার মাইলফলক হিসেবে দেখছেন অনেক বিশ্লেষকরা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।